হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আর হেলথ কেয়ার 360 এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আমাদেরকে বিগত কয়েকদিন যাবৎ অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন। তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি সেটি হচ্ছে কিভাবে আপনারা লিঙ্গ বড় করতে পারবেন, আর পাশাপাশি হচ্ছে কিভাবে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন। তো এই প্রশ্নটা বিগত কয়েকদিন যাবৎ অনেকগুলা আমাদের কাছে এসেছে। আর পাশাপাশি আমরা দীর্ঘ কয়েকদিন যাবৎ ভিডিও দিচ্ছি না আপনাদের মাঝে। সো সেই হিসাব করে আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে একটি উপাদানে দুইটি সাজেশন দেওয়ার চেষ্টা করব, এবং দুইটি উপকার আপনারা পাবেন একটি উপাদানের মাধ্যমে। একদম সহজ এবং সবচেয়ে সহজ পন্থা এবং সবচেয়ে উপকারী একটি টিপস। আপনারা আশা করি সম্পূর্ণ টিপসটি দেখবেন, এবং আমি পুরোপুরি তৈরি করা আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে তৈরি করবেন এবং কিভাবে খাবেন, কতদিন খাবেন। এই জিনিসটা আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে টোটালি বলে দিচ্ছি এবং টোটালি করে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা তৈরিও করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, টেনে টেনে দেখবেন না, কারণ আপনাদের উপকারের ক্ষেত্রে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর টিপসটি তৈরি করার আগে ছোট্ট একটি কথা বলে নিব, যদি এখনও পর্যন্ত আমাদের হেলথ কেয়ার 360 চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই হেলথ কেয়ার 360 চ্যানেলটি লাল বাটনে ক্লিক করে ফ্রি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা যেই টিপসটি তৈরি করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে কিভাবে আপনারা দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন এবং আপনাদের প্যানিস কিভাবে বড় করতে পারবেন। আমাদের মূল আকাঙ্ক্ষাই হচ্ছে আমরা স্ত্রীকে তৃপ্তি দিব, দীর্ঘক্ষণ যাবৎ সহবাস করব, পাশাপাশি আমাদের লিঙ্গটা যদি একটু বড় হতো। অনেকের এই চাহিদাটা অনেক আছে, আমি জানি। সো আজকের আমি যে তৈরিটা করব সেটা একটুখানি মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমরা প্রথমত আপনাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো আমাদের জানা উচিত। প্রথমত আমাদের লাগবে হচ্ছে হাফ লিটার পরিমাণের দুধ। আমি আবারও ক্লিয়ার করছি, হাফ লিটার পরিমাণের দুধ। এখানে হাফ লিটার পরিমাণের দুধ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হাফ লিটার পরিমাণের দুধ আছে। অবশ্যই চেষ্টা করবেন সেটা যেন খাঁটি দুধ হয়, যেন পানি মিশানোটা না হয়। আর পানি মিশানো এখন আমরা দুধ বাজার থেকে কিনতে গেলে পানি মিশানোই পাওয়া যায়। সো একটু চেষ্টা করবেন এই যে কয়দিন এই টিপসটি আপনারা ব্যবহার করতে হবে, সেই কয়দিন একটুখানি পানি ছাড়া যে দুধটা আছে, একটু টাকা বেশি দিয়ে হলেও সেই দুধটা আনার চেষ্টা করবেন। পাশাপাশি এখানে দুইটা পাউডার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে শিমুলের মূল। এটা হচ্ছে শিমুলের মূল, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে শিমুলের মূল। আর এটা হচ্ছে তেঁতুল বিচির পাউডার। তেঁতুল বিচির পাউডার, এটা হচ্ছে বিচির পাউডার। সো এই জিনিসগুলো লাগবে, পাশাপাশি হচ্ছে দুধ এবং একটি ডিম লাগবে, একটি ডিম। এখন আমি এই জিনিসটা আপনাদেরকে তৈরি করাচ্ছি, কীভাবে তৈরি করতে হবে সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। এখানে আপনারা হাফ লিটার পরিমাণের দুধটা আপনারা একটা পাতিলে বা একটা কড়াইতে যেভাবে হোক আপনারা এইভাবে করে ছেড়ে দিবেন। দেখতেই পাচ্ছেন দুধটা একদম ক্লিয়ার একটা দুধ, যেখানে আমি পানি আছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি গরমও করেছি এই দুধটাকে। তো এই দুধটার মধ্যে আপনারা যে কাজ করবেন, এই দুধটার মধ্যে দুধটা জাল দেওয়া শুরু করে দিবেন। আমি জাল দেওয়া শুরু করছি এখন দেখেন, এই যে আমি স্টার্ট করলাম। এখন এটা জাল দেওয়া হবে এবং পাশাপাশি আপনার এটার মধ্যে যে জিনিসগুলো দিবেন, এক চামচ পরিমাণের আপনারা দিতে হবে হচ্ছে তেঁতুলের বিচি। এক চামচের থেকে একটু কম দিবেন, এক চামচের থেকে একটু কম। এটা হচ্ছে তেঁতুল বিচির গুঁড়া। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এক চামচের কম, মানে আধা চামচ দিলেও হবে। দিয়ে এখানে রেখে দিবেন এবং পাশাপাশি আপনারা এটা দেওয়ার পর আপনারা কি করবেন, এখন দিতে হবে শিমুলের মূল। এটাও ঠিক আধা চামচ পরিমাণেরই দিবেন। এই দুইটা জিনিস দেওয়ার মূল কারণ হচ্ছে এই দুইটা জিনিস আপনার যেই ক্লান্তিগুলো আছে, সহবাস করতে গেলে যে ক্লান্তিগুলো আপনাদের শরীরে আসে সেই ক্লান্তিগুলো চলে যাবে। এই যে আধা চামচ পরিমাণে দিলাম একটুখানি শিমুলের মূল। দেওয়ার পর আপনারা এটা একটুখানি মিক্স করবেন, হালকা পাতলা নাড়াচাড়া করবেন। হালকা পাতলা নাড়াচাড়া করলাম, আমরা দেখতেই পাচ্ছেন হালকা পাতলা নাড়াচাড়া করতেছি। এটা হালকা পাতলা নাড়াচাড়া করতে করতে দেখবেন যে একটা সময়, দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করতেছি, এটা একটা সময় দেখবেন যে একটা কালার চলে আসছে, একদম লালের মতো একটা কালার হয়ে যাবে। তো এই কালারটা আমরা দেন এভাবে করে হালকা পাতলা নাড়াচাড়া করার পর এভাবে করে নাড়তে থাকবেন। আমি একটা জিনিস দিয়ে ধরে নিচ্ছি, এটা এই যে নাড়াচাড়া করছি আমরা, নাড়াচাড়া করার পর এটার মধ্যে আপনারা যে কোনো মুরগির ডিম হতে পারে, হাঁসের ডিম হতে পারে, ভাই আপনার যেই ডিমটা পছন্দ আপনার কাছে, আপনি যেই ডিমটা খেতে ভালোবাসেন সেই ডিমটা এটার মধ্যে দিতে পারেন। এটার মধ্যে আপনারা এখন একটা ডিম দিয়ে দিবেন। এই অবস্থায় হালকা পাতলা নাড়াচাড়ার পর একটা ডিম দিয়ে দিবেন। তো আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিমও আছে। এই যে ডিমটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি ডিমটা আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি।
এই যে ডিমটা আমি আপনাদের মাঝে এই যে দিয়ে দিলাম, এই যে ডিমটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এটা গরম করতে হবে। এখন আমরা এটাকে পুরোটা ডিমটাকে মিক্সন করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডিমটাকে আমরা কীভাবে মিক্সন করতেছি। এভাবে করে একদম এটাকে এত পরিমাণে জাল দিবেন যে এটা গাঢ় হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এখানে মধুর প্রসঙ্গটা আনি নাই। মধুর প্রসঙ্গটা এই জন্য আনি নাই, অনেকের আছে ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে তারা মধু ব্যবহার করবেন না, অবশ্যই মধু ব্যবহার করবেন না, কারণ মধু ডায়াবেটিসের জন্য খুব ক্ষতিকারক আমরা জানি। সো এই মধু আপনারা এখানে যারা ডায়াবেটিস নাই তারা মধুটা অ্যাড করতে পারেন, 1 থেকে 2 চামচ পরিমাণের মধু দিতে পারেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা মধু ব্যবহার করবেন না। উপকার সেম, উপকার টোটালি সেম। যদি আপনারা মধুও দেন যে উপকারটা হবে, মধু ছাড়াও একই উপকার হবে। কিন্তু এই মিশ্রণটার ভিতরে চিনি দেওয়া যাবে না, এই মিশ্রণটার ভিতরে টোটালি চিনি দেওয়া যাবে না। যদি আপনারা তাল মির্চি চিনে থাকেন, তাল মির্চি চাইলে দিতে পারেন যদি আপনাদের খেতে কষ্ট হয়ে থাকে। আর যদি এভাবে খেতে পারেন তাহলে অনেক ভালো। আপনারা তাল মির্চি ব্যবহার করবেন না এবং ইয়াও ব্যবহার করবেন না, এভাবে করে আপনারা ব্যবহার করতে পারেন। এটা এত পরিমাণে জাল দিবেন, এটা জাল দিতে 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 একটা সময় গাঢ় হয়ে যাবে। তো আমি গাঢ় করছি, দেখতে থাকেন। আমি আর লাড়তে থাকবেন, যতটা পারবেন লাড়তে থাকবেন। এটা আধা কেজি মানে হাফ লিটার দুধটা আপনারা এত পরিমাণের ঘন করবেন, এটা ঘন করতে করতে এটা দেখবেন যে আপনার কোয়ার্টারে পরিণত হয়ে গেছে, মানে 250 মিলিতে পরিণত হয়ে গেছে। এটা তখন আপনারা নামাবেন। যতক্ষণ না পর্যন্ত এটা গাঢ় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা এইভাবে করে নাড়তে থাকবেন। দেখবেন আস্তে আস্তে করে এটা গাঢ় হয়ে গেছে। এভাবে করে নাড়তে থাকবেন। একটু কষ্ট হলেও এই উপাদানটা আপনাদের এত বেশি উপকার করবে যা বলার বাইরে। আপনারা মনে করেন যে এটা আপনারা আপনাদের প্যানিস বড় করতে পারবেন, পাশাপাশি দেখা গেছে আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন এবং আপনারা সারা দিনের যে ক্লান্তিটা সেটাও এইটাই খেলে আপনারা দেখবেন যে অনেক অনেক বেশি উপকার হয়েছে, আপনাদের অনেক বেশি উপকার হয়েছে। হয়তোবা একটু কষ্ট হবে আপনাদের তৈরি করতে, প্রতিদিন বানিয়ে খেতে একটু কষ্ট হতে পারে, বাট অনেক বেশি উপকার। যদি এটা আপনারা রেগুলার খেতে পারেন, যে একটা পুরুষ সে রেগুলার যদি এই টিপস এই জিনিসটা তৈরি করে যদি খেতে পারে, এই উপাদানটা যদি তৈরি করে খেতে পারে, অনেক অনেক বেশি উপকার হবে আপনাদের। দেখতেই পাচ্ছেন বলক হচ্ছে, এভাবে করে বলক হবে, এইভাবে করে আরও গাঢ় হবে। এটা যতক্ষণ পর্যন্ত না এটা মনে করেন যে গাঢ় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা করতে থাকবেন। দেখতেই পাচ্ছেন দুধটা কতটা পরিমাণ গাঢ় হয়ে গেছে, অলরেডি অনেক পরিমাণে গাঢ় হয়ে গেছে। এই জিনিসটা আপনারা এইভাবে করে তৈরি করবেন, যত কষ্টই হোক এভাবে করে আপনারা তৈরি করবেন। দেন এভাবে করে তৈরি করার পর এই যে দেখতেই পাচ্ছেন আমি আসলে পুরোপুরি আমার এখানে দেখাচ্ছে যে মোটামুটি গাঢ় হয়ে গেছে। তো আপনারা যথেষ্ট পরিমাণ ট্রাই করবেন, যেন আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এই কারণে অল্পতেই করার চেষ্টা করছি। আপনারা যথেষ্ট পরিমাণ ট্রাই করবেন এটার জন্য আধা কেজিটা যেন 1 পায়ে পরিণত হয়, মানে আধা কেজি দুধটা যেন 1 পায়ে পরিণত হয়, খুব গাঢ় যেন হয়। সো এদিকে লক্ষ্য রেখে দেন আপনারা এই দুধটা বা এই মিশ্রণটা তৈরি করবেন, কারণ এই মিশ্রণটা পুরুষদের জন্য অনেক বেশি উপকার। যদি আপনারা জাস্ট 1 দিন কি 2 দিন খেতে পারেন, এরপরে আপনাদের প্রতিদিন খেতে ভালো লাগবে, প্রতিদিনই খেতে ভালো লাগবে। শুধুমাত্র যারা এইভাবে খেতে ভালো লাগবে না তারা একটু তাল মিষ্টি ব্যবহার করবেন, চিনি ব্যবহার করবেন না। পাশাপাশি যারা ডায়াবেটিস নাই তারা মধু ব্যবহার করতে পারেন, মধু ব্যবহার করেও খেতে পারেন, কোনো প্রবলেম হবে না বা কোনো সমস্যা হবে না। এখন এই এতটুকু আমি এখন এটা অফ করে দিব, আমি আর জাল দিব না। তো এই জিনিসটাই আপনারা যে কাজ করবেন, জিনিসটা তৈরি করবেন হচ্ছে আপনারা প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পর যখন ঘুমাতে যাবেন তখন এই জিনিসটা তৈরি করবেন। রাতে যখন ঘুমাতে যাবেন, এখন আপনি 12টা বাজে ঘুমান, 1টা বাজে ঘুমান বা 2টা বাজে ঘুমান, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি রাতে যখন ঘুমাতে যাবেন তখন এই জিনিসটা তৈরি করতে বলবেন, আপনার ওয়াইফকে বলে দিবেন। যারা বিবাহিত তারা দেখে গেছে এটা খেলে আপনাদের শরীরে যে ক্লান্তিটা সেটা দূর হয়ে যাবে এবং আপনারা দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন। আপনারা জাস্ট একদিন খেয়ে দেখেন, আপনারা 100% দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন। দেখতেই পাচ্ছেন জিনিসটা কীরকম হয়ে গেছে। এই জিনিসটা আপনাদের খেতে হবে রেগুলার, আর মোটামুটি 1 থেকে 1.5 মাস খেতে হবে। যারা প্যানিস বড় করতে চাচ্ছেন, মানে লিঙ্গ বড় করতে চাচ্ছেন, তারা 1 থেকে 1.5 মাস খাবেন রেগুলার। আর পাশাপাশি যারা সহবাস করবেন, মানে সহবাসের জন্য এই টিপসটি যারা খাবেন, তারা যে কাজটা করবেন একদম সিম্পলি, যেদিন আপনারা সহবাস করবেন তার 1 থেকে 2 ঘন্টা আগে আর রাতের খাওয়া দাওয়ার পরে এই টিপসটি বানিয়ে খেয়ে ফেলবেন। দেন 1 থেকে 1.5 ঘন্টা পর আপনার স্ত্রীর সাথে আপনার সহবাসে লিপ্ত হবেন। আমি বলে দিতে পারি এতটুকু যে আপনার স্ত্রী আপনার পায়ে ধরতে বাধ্য হবে যে আর না,
আর সম্ভব না, আমার পক্ষে আর সম্ভব না এই কথা বলবে আপনার স্ত্রী। আপনারা জাস্ট 1-2 বার খেয়ে দেখেন। তবে অবশ্যই প্রথমবারই আপনারা 100% কাজ করবে, প্রথমবারই অনেক আপনাকে এই দিয়ে দিবে এরকম কিছু না। আপনার 1 থেকে 2 বার খাওয়ার পরে শরীরে যে ক্লান্তিটা আছে সেটা দূর হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন যে আস্তে আস্তে করে আপনাদের শরীরে সেই পাওয়ারটা চলে আসতেছে। সো আশা করি আর আপনাদেরকে বুঝিয়ে বলা লাগবে না কীভাবে তৈরি করতে হবে, এবং তৈরি আমার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি তারপর এটা এখন আস্তে আস্তে ঠান্ডা হতে হবে। ঠান্ডা হওয়ার পর, হালকা ঠান্ডা হওয়ার পর এটা কুসুম গরম অবস্থায় খাবেন। আপনারা কিন্তু কুসুম গরম অবস্থায় খাবেন। খাওয়ার পরে মোটামুটি দেখবেন যে অনেক অনেক বেশি আপনাদের দেখতেই পাচ্ছেন অনেকগুলা দুধ দিয়েছিলাম। আমার দুধের অবস্থা ছিল এখান থেকে নামতে নামতে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই জিনিসটা এইভাবে করে আরও ভালো করে নামানোর পর এইভাবে করে পুরোটা ভালো করে নেবেন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি কি কি বলেছি আপনাদেরকে। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি আপনাদেরকে রিপ্লাইটা দিয়ে দেওয়ার চেষ্টা করব খুব আর্লি। আর পাশাপাশি হচ্ছে এই টিপসটি, এই উপাদানটি তৈরি করা যদি আপনাদের কাছে সুন্দর দেখায় বা এই টিপসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, উপকার মনে হয়ে থাকে, তাহলে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে, যেন তারা ওই জিনিসটা দেখে নিতে পারে এবং করে নিতে পারে। তো আপনারা আসলে ব্যবহার করাটা হচ্ছে মূল কাজ। ব্যবহার করতে পারলে দেখা গেছে যে আপনারা মোটামুটি ভালো একটা উপকার পাবেন, ব্যবহার করতে হবে। সো আশা করি আপনারা এই টিপসটি ব্যবহার করবেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত চাহিদা আছে সেটা পূরণ করবেন অবশ্যই। আর বন্ধুদের কাছেও শেয়ার করে দিবেন। আর পাশাপাশি পরবর্তীতে আপনারা কী ধরনের টিপস চাচ্ছেন বা কী ধরনের ওই উপাদান চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা সেই উপাদানের উপরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এটা এইভাবে করে আপনারা গ্লাসে নেবেন, গ্লাসে নিয়ে জাস্ট হালকা ঠান্ডা করে কুসুম গরম করে আপনারা এটা খেয়ে ফেলবেন। প্রতিদিন রাত্রে খাবেন, যথেষ্ট পরিমাণ উপকার পাবেন। আর বারবার বলাটা আসলে উচিত না, যথেষ্ট পরিমাণ উপকার পাবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের হেলথ কেয়ার 360 চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।